এটা কুরু মাছ, এদেশে বলে কুরু মাছ বাদু আর কি, ওয়াহু, ইংলিশে বলে ওয়াহু। আমাদের দেশি যারা আছে এখানে মাছ টাছ ধরে বিক্রি করে, এই দুর্নীতি চাকরি করে, আমরা সকলে আমাদেরকে ভালোবাসি এবং আমরা সকলকে ভালোবাসি। দুইটা ব্র্যান্ড আছে আমাদের সাথে, এটা হচ্ছে ওসান সফট ব্র্যান্ড একটা, আর একটা আছে সি সফট ব্র্যান্ড একটা। কোন ব্র্যান্ডেরটা ভালো বেশি? দুটোটাই ভালো, দুটোটাই হচ্ছে টোনা টোনা ফিশ। আমাদের দেশে এগুলাকে বলে ছুরি, এই দেশে বলে এদেশে হলো বালি স্টিক আছে, এটা দিয়ে সেরা যে মাছ ধরে না, তো বসি দিয়ে যখন মাছ ধরে তখন এটা দিয়ে এভাবে নিয়ে সেরা তুলে আর কি। বাংলাদেশে বলে দড়ি, এদেশে বলে বা। বারল, বাংলাদেশের দড়ি বলে, এদেশে বারল। এটা দা দা বলে, এটা বাংলাদেশে বলে জাল, আর এদেশে বলে দা। বড় বড় মাছ যেটা 100 কেজি 200 কেজি ওজনের মাছ, ওইগুলা মাছটা ছোট 2 কেজি ওজনের মাছটা খাই ফেলবো এই বসিটা সহকারে, খাইলে তখন এটা রশিদে টাইনা টাইনা আসবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মালদ্বীপ মাছ বাজার সনি এবং সনির হাট বিল্ডিংয়ের পাশ দিয়ে মোহাম্মদ ইসমাইল দিদি গলি, এটার কাছেই বড়ি, কাম্বার, দড়ি, হাই ফিশিং পেয়ারা বলে। এখানে সব ধরনের মাছ ধরার সব ধরনের জিনিসপত্র বিক্রি করা হয় সুলভ মূল্যে এবং খুব ভালো ব্র্যান্ডের জিনিস। তো প্রিয় বন্ধুরা, অনেকে তো মালদ্বীপ আসছেন, মাছ ধরতে কাজ করেন, অনেক জিনিসের নাম জানেন না, তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা করবো। সংক্ষেপে আপনাদেরকে অনেক কিছু আজকে দেখানোর চেষ্টা করব, আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম মোহাম্মদ মুশারফ। আমাদের দোকানের নাম হয়েছে হাই ফিশিং বাজার। ওইখানে আসলে বা আমাদের নাম্বার আছে 750605 এই নাম্বারে ফোন কল দিলেও আমরা বলতে পারবো, বলে দিব ডিটেলস যে কীভাবে আসতে হবে। আপনার হাতে যে জিনিসটা আছে এটার নাম কি? এটা আমরা দেশে ওয়েল বলি, কিন্তু এদেশে বলে ফিশিং গ্রিল আর কি। এটা আর যে সিপ আছে, সিপের মধ্যে এটা নিচে এটা লাগে, এখানে সুতা বটে, আর এখানে এটা হচ্ছে রিল, এটা ফিশিং রিল বলে আর কি। ফিটিং হয়ে গেছে, এখন এভাবে বটবে আর কি। এগুলোকে কি বলে, এই যে ছোট ছোট এগুলো? এগুলো হচ্ছে লাগু আর কি, মানে এটা ওয়্যার আছে না, ওয়্যার মানে তার আর কি, এগুলো চাপ দিয়া তখন এটা একটা জোড়া লাগা আর কি, বসি দিয়ে এটা চাপ দিয়ে জোড়া লাগা। আর এগুলো হচ্ছে বাংলাদেশে এগুলোকে কি বলে? এগুলো হচ্ছে সীসা, আর এই দেশে বলে বাড়ি। দুই রকমের কামবাড়ি অনেক ভালো চলে আর কি, অনেক স্ট্রং আর কি। এগুলা দিয়ে সেরা মনে করেন যে 50 কেজি 60 কেজি 100 কেজি মাছও এটা চিপতে পারবে না, অনেক শক্ত। অনেক ওই যে মেশিন দেখছেন, ওই মেশিনে এটা বটার জন্য আর কি ব্যবহার করে। হ্যাঁ, এটা হচ্ছে ভেরি বেস্ট, এটা হচ্ছে জাপানি কোম্পানি, অনেক ভালো, অনেক স্ট্রং আর কি। রাপালা, এটা হচ্ছে এটা কুরু মাছ, এদেশে বলে কুরু মাছ বাদু আর কি, ওয়াহু, ইংলিশে বলে ওয়াহু। তো এটা যাইব মনে করেন যে 20 ফুট, এটা যখন এমনি ছাড়বে তখন এটা 20 ফুট নিচে, পানির নিচে 20 ফুট দিয়ে সে 20 ফুট পানির নিচে দিয়ে এটা যাইবো আর কি। তখন এটার মাছ দেখবো, দেখার পর দেখবো যে এটা ছোটো মাছ, তখন এটা খাইবো আর কি। স্পুল, এটা যে ফিশিং লাইন আছে, মানে প্লাস্টিকের সুতা আছে, এটা আমরা রেডি করে রাখছি আর কি। এটা শুধু এটা নিয়ে সেটা মাছ ধরতে যাইবো আর কি। এটা হচ্ছে নাইলন আর কি, নাইলন বা এটা বা বলে নাইলন, বা এটা হচ্ছে ওই বড় টুনা মাছ ধরে না, টুনা মাছের পিছনে কাম্বার পিছনে এটা বাঁধে আর কি, বাঁধে টাইনে আনতে সুবিধা হয়। এটা হচ্ছে নানু জিগিং আর কি, যারা নাকি ওই জিগিং রড আর কি, মানে পানির নিচে, যারা পানির নিচে মনে করেন যে 100 মিটার 200 মিটার 250 মিটার নিচে, এটা যখন সুতা বাইন্ধে যখন ছাড়বো, বসি লাগাই এখানে, তখন ওইগুলা মাছ এটারে মাছ মনে করেছে এটারে খাইবো আর কি। খাওয়ার পরে তখন মাছ এই দেশে কি বলে? বুলি বলে, বুলি। আসলে আমাদের কোম্পানি খুব ভালো, আর খুব মালদ্বীপের মধ্যে খুব ভালো একটা কোম্পানি। তো সেল মালগুলো, সমস্ত মালগুলো আসলে সেলের উপরে আমরা বিক্রি করি। এই দোকানে বিক্রি করার জন্য মানুষের হোলসেলে আমাদের কাছ থেকে মালগুলো নেয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এটা যে আমাদের দোকানে আসলে যে কোনো মানুষই আসুক, দিবাই আসুক, বাংলাদেশি আসুক, যে কোনো মানুষ আসুক, খুব ভালো একটা আমরা সম্মান মর্যাদা তাদেরকে করি, আর ভালো মন্দ খোঁজখবর নেন। দ্বিতীয়ত ওই সমস্ত ভিডিওগুলো করেন, ওইসব ভিডিও দেখি, আমি নিজেও দেখি, এবং কি আমার পাশে ভাই বন্ধু যারা আছে তাদেরকেও বলি যে মিজান ভাইয়ের ভিডিওগুলোতে লাইক এবং কমেন্টস করার জন্য। ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকবেন, সুন্দর সুন্দর আরও ভিডিও পাবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আপনি কিছু বলেন ফ্রেন্ড সার্কেলে? আমি কি বলবো, আচ্ছা আমি চাচ্ছি যে আমি সবার কাছে একটা অনুরোধ থাকবো, যাতে আপনি যেহেতু বিদেশে আছেন বা এই দেশের যেই পরিস্থিতিটা আপনি দেখতেছেন বুঝতেছেন, আর আমাদের যেই এই শপটা আপনি এখন যে পরিবেশন করলেন, এটা আমাদের দোকানটা যে তুলে ধরলেন, এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ অনেক বাংলাদেশি আছে যে এগুলোর নাম বলতে পারে না, হয়তো আমরা বাংলাদেশি আছি দেখে আমাদের কাছে বাংলা বলে, কিন্তু ওই দনিতে কাজ করার সময় কিন্তু বাংলা বলে চলবে না, দিবেই বলতে হবে।
যাতে আপনি যে এটি দেখার কারণে অনেকে হয়তো আপনার ভিডিওটা দেখলে অনেকে হয়তো কিছু শিখতে পারবে যে এটা কী বলে, এটা কী বলে, যাতে আমাদের ওই দনিতে যাতে মালিকের কাছে বলতে পারে যে আমার এটা লাগবে বা আমার যে কাম্বার লাগবে যে বা সুতা লাগবে, যেটাই এরা বলতে পারবে। তো আপনি যে এটি তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ফ্রেন্ড সার্কেল হিসেবে আমি চাইবো যে আপনারা সবাই ওনার ভিডিওটি দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আর ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। যারা আপনারা যদি লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তারা ওনার ভিডিও করতে আরও উৎসাহ হবে। তো আপনার এই অনুরোধ রইল আপনাদের কাছে। ওকে, ধন্যবাদ। সর্বশেষ বিদায় নিব প্রিয় পরিচয়ের ভাইদের থেকে। আসলে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভিডিও দেখেন তাহলে আমার আগ্রহ বাড়বে, আর যদি না দেখেন আস্তে আস্তে আমিও এগুলো থেকে সরে যাব, কেন এটা একটা গাধার খাটনি, অনেক পরিশ্রম। তো সর্বশেষ বলে যাব, সবাই সুস্থ কামনা করতেছি। আল্লাহ তাআলা যেন, মহান আল্লাহ তাআলা যেন বাংলাদেশে এবং মালদ্বীপে সমস্ত মানুষকে ভালো রাখে। মালদ্বীপ প্রবাসী, বিশ্বের যত প্রবাসীরা আছে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে। এ বলে আজকে এই ভিডিও থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিজান ভাই, শোনে? হ্যাঁ, টাটা।